আজ করবো মালপোয়া। তার জন্য শুকনো খোলায় একটু মৌরি ভেজে আমার হামাল দিস্তাতে আধা ভেঙে নিয়েছি, আর কাজু বাদামও একটু শুকনো খোলায় ভেজে আধা ভেঙে নিয়েছি। আর 1 বাটি চিনি দিলাম, 1 বাটি সুজি। আমি 2 বাটি ময়দা নেবো, 1 বাটি সুজি, 1 বাটি চিনি, এই হিসেবে দিতে হবে। এই 1 বাটি সুজি দিলাম, এই 1 বাটি দিলাম ময়দা, আর 1 বাটি দেবো। আর এই 1 বাটি, মোট 2 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চিনি, হাফ চামচ কাজু বাদাম কুচি, আর অল্প একটু মৌরি দিয়ে এটাকে মিক্স করব। আর একটু সামান্য লবণ দেবো, এইটুকু লবণ দিতে হবে, তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয়। এখন দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু গরম জলে গুলে নিয়ে নর্মাল করে নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে কাঁচা দুধ নেই, তাই 1 বাটি এখন 1 দুধ দেবো, দিয়ে গুলবো। যদি লাগে আরও 1 বাটি দুধ দিয়ে জল দেবো। 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি, একটু মৌরি আর কাজু বাদাম দিয়ে ভালো করে গুলে নিয়েছি। একটু পাতলা করে 2 বাটি দুধ হয়নি, তার সাথে আর হাফ বাটি জল দিয়ে এটাকে একটু পাতলা করে গোলা হয়েছে, কারণ এটা 2 থেকে 2.5 ঘন্টা স্ট্যান্ডিং টাইমে থাকবে। স্ট্যান্ডিং টাইম না, মানে 2 থেকে 2.5 ঘন্টা সুজিটাকে ভিজাতে দিতে হবে। সুজিটা একটু ফুলে ফেঁপে উঠলে তারপর মালপোয়া করব, তখন ব্যাটারটা ঘন হয়ে যাবে। এরকম পাতলা করা চিনি দেওয়া হয়েছে, আর একটু পাতলা করে গোলা হয়েছে। একদম মিষ্টি মিষ্টি সব ঠিক আছে। এখন 2.5 ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখতে হবে। 2 ঘন্টা বাদে ফিরে এসেছি। ফিরে আসার পর মালপোয়ার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এইদিকে সরি, আমার ঠান্ডা লেগেছে তাই কাশি হচ্ছে। এদিকে অগ্নিদেবকে একটা মালপোয়া দিয়ে মালপোয়া করছি, আর এইদিকে কটা মালপোয়া তৈরি করে রাখলাম।